বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই, এনার বয়স 29 বছর বয়স। তো এই ভাইয়ের গ্রেড 6 বা গ্রেড 7 এর কাছাকাছি ব্যালনেস রয়েছে এবং এই ব্যালনেস ওনার ফ্যামিলি প্যাটার্ন রয়েছে এবং এটা হরমোন সেন্সিটিভ। কারণ উনি বলেছেন যে বিগত 1 বছর ধরে উনি যখন মিনক্সিডিল নিয়েছেন তখন এই ছোট ছোট লোমের মতো চুলগুলো বেরিয়েছে, তার মানে এটা হরমোন সেন্সিটিভ। তো আমরা এই ভাইয়ের ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট প্ল্যান করেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। সামনের এরিয়াটা, সামনের হাফটা কমপ্লিট হবে, বাকি পেছনে 2500 ফলিকেল লাগবে, সেটা আমরা 6 মাস পরে ওই পার্টটা করব। তো গ্রেড 6 বার্নেস হলে পরে 6x9 6×9 54, 5400 বা 5500 ফলিকেল যদি আমরা ধরি, তাহলে আজকে আমরা 3000 করব, বাকি 2500 আমরা 6 মাস পরে করব। তাহলে চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই। যেহেতু আমাদের এই ভাইয়ের বয়স 29 বছর বয়স বা 30-এর কাছাকাছি, আমরা হেয়ার লাইনটা একটু পিছিয়ে করব যাতে টোটাল ট্রান্সপোর্টেবল এরিয়াটা কম হয়, যাতে গ্রাফটাকে আমরা ভালো ডেন্সিটিতে দিতে পারি। তাহলে চলুন মার্কিংটা করা যাক। মার্ক করবো যেখান থেকে মহিলারা টিপ পরে থাকেন, সেখান থেকে 4 ফিঙ্গার 4 আঙুল ওপরে আমরা যাচ্ছি। তো ঠিক এখানটাতেই দেখুন, এখানে অলরেডি একটা দুটো চুল রয়েছে। এবারে সেকেন্ড মেথড আমরা বলবো কুঁচকে তাকাতে উপরের দিকে। ভাই কুঁচকে তাকান। তাই দেখুন কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাকে আমরা কিন্তু ফলো করব। কুঁচকোনোটাকে ফলো করব। কুঁচকোনোটা ফলো করলে পরে আমরা হেয়ার লাইন পেয়ে যাবো, অ্যান্টেরিয়ার হেয়ার লাইন। তবে এনার হেয়ার লাইনটা একটু আমরা পিছিয়ে দিচ্ছি ডেফিনেটলি, সেটা ওনার বয়সের সঙ্গে ম্যাচ করবে, 1 নম্বর। 2 নম্বর, ওনার যেহেতু গ্রেড 6 বা গ্রেড 7 বার্নেস রয়েছে, প্রচুর সংখ্যক ফলিকেলের দরকার। যত সামনের দিকে আমরা এগিয়ে আসবো তত বেশি সংখ্যক ফলিকেল লাগবে, তত ফলিকেল আমরা ওনার ডোনার এরিয়াতে পাবো না। সেটা আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা পেছনের দিকে একটুখানি পিছিয়ে গেলাম, আরেকটু এগিয়ে এলে ডেফিনেটলি ভালো হতো। কিন্তু সেটা গ্রেড 3 গ্রেড 4 যাদের বার্নেস থাকে তাদের ক্ষেত্রে আমাদের গ্রাফট এরিয়া, ডোনার এরিয়া ভালো থাকে, রিসিপিয়েন্ট এরিয়া কম থাকে, তাদের ক্ষেত্রে সেই বিলাসিতা সম্ভব। কিন্তু গ্রেড 7 যখন বার্নেস হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই পরিমাণ এরিয়া কাভার করা একবারেতে খুব মুশকিল। তো আমরা জোন 1টা মার্ক করেছি, এবারে জোন 2টা মার্ক করলাম। এটা হচ্ছে জোন 1, এটা হচ্ছে জোন 2, এটা হচ্ছে জোন 3। তো আজকে আমরা এই 3টে জোন কাভার করব, জোন 1, 2 এবং 3। জোন 1-এ অ্যারাউন্ড 1400 ফলিকেল দেওয়া হবে, বাকি 1600 ফলিকেলের মধ্যে 2-এ 800, এই এরিয়াটাতে 800। এবং একদম যে ক্রাউন এরিয়া পেছনের যে এরিয়াটা বাকি থাকছে, এটা হচ্ছে জোন 4 এরিয়া। এই জোন 4 এরিয়াটা আমরা পরবর্তীকালে করব। এটা জোন 3 এবং এটা হচ্ছে জোন 4। জোন 4 এরিয়াটা আমাদের ফার্দার বা পরবর্তীকালে এই এরিয়াটা আমরা টার্গেট করব। আজকে আমাদের টার্গেট হচ্ছে জোন 1, 2 এবং 3, এই 3টে এরিয়া কভার করা। এটা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য মূলত দুটো টেকনিক থাকে, একটা এফইউটি টেকনিক বা স্টিচ টেকনিক, যেখানে আমরা একটা স্টিচ বা একটা স্ট্রিপ তুলে নিয়ে সেটাকে কাটিং করা হয়, সেটাতে সেলাই পড়ে মাথার পেছনে। অনেক পেশেন্ট অ্যাভয়েড করেন, আমাদের এই ভাইও সেটা অ্যাভয়েড করতে চান, সেই জন্য আমরা অল্টারনেটিভ যে টেকনিকটা আছে এফইউই টেকনিকে করব। আমরা ওনার দাড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দর রয়েছে, দাড়ির থেকে অ্যারাউন্ড 1400 থেকে 1500 ফলিকেল নিয়ে নেব, বাকি 1500 ফলিকেল মাথার পেছন থেকে নেওয়া হবে। এই করে 3000 ফলিকেল দিয়ে আমরা ট্রান্সপ্লান্ট করব। তাহলে টি টেকনিক কিভাবে করা হচ্ছে, ই টেকনিক কিভাবে করা হচ্ছে, কিভাবে আমরা স্লিট মেকিং করি, কিভাবে ইমপ্লান্টেশন করা হয়, কিভাবে গ্রাফট হারভেস্টেশন করা হয়, কিভাবে গ্রাফট রিজার্ভেশন করা হয়, এগুলো নিয়ে ইউটিউবে আমার ছোট ছোট ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। 1 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, সার্জারির পরে কি কি পরিচর্যা করবেন, সেগুলো নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার মাথার ফটো, খালি হয়ে যাওয়া অংশের ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কোন গ্রেডের বার্নেস, কতগুলো ফলিকেল লাগবে, কোথা থেকে আমরা নেব, কত খরচ পড়বে, সমস্ত ডিটেলস বলে দেবো বা ডিসকাশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।